গরিবের হাসিনা হয়ে উঠছে তারেক জিয়া দিনকে দিন। ট্রাকের ব্যাপারে বিএনপি ট্রমা থাকতে পারে। বিগত 17 বছরে বিএনপি ট্রাক সরাতে পারে না। এটা আসলে বিএনপির আসলে বোঝার ভুল, বিপ্লবীদের রিড করতে পারে না। জুলাই পদযাত্রা একটা শান্তিপূর্ণ পদযাত্রা, তাই না? এটাতে তো আক্রমণ করার আসলে কোনো কারণ নেই, কিন্তু আমরা দেখছি বিনা কারণে বিনা উস্কানিতে সরকারের দল এবং তাদের পালিত যে ছাত্র দল তারা কিন্তু সন্ত্রাসী কাঁধে বারবার হামলা করতেছে এবং বারবার এনসিপির জুলাই পদযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। তো অবশ্যই এটা পরিকল্পিত, যদি পরিকল্পিত না হয়ে তাহলে একবার ঘটতো, কিন্তু বারবার তো ঘটতো। আসলে বিএনপি বিরোধী মতকে দমন করতে চাচ্ছে, বিরোধী দলগুলো দমন করতে চাচ্ছে, যার কারণে আমার মনে হচ্ছে যে তারা এই ধরনের হামলাগুলো করছে। সরকারকে বলবো যে তারা যদি মনে করে যে হাসিনা দীর্ঘ 17 বছর যে স্টাইলে সরকার চালিয়েছে, আফটার জুলাই তারা একই স্টাইলে সরকার চালাবে, তাহলে কিন্তু এটা হবে না। জুলাই কিন্তু মানুষের মনে মগজে বিশাল একটা পরিবর্তন এনেছে এবং তাদেরকে এই যে সন্ত্রাসী কায়দায় পেটোয়া বাহিনী দিয়ে, সেটা নিজের পুলিশ বাহিনী বা তাদের পেটোয়া দলগুলো দিয়ে, তাদের ছাত্র সংগঠন দিয়ে যদি হামলা মামলার চেষ্টা করে এবং এর মাধ্যমে বিরোধী মতগুলোকে ভাঙানোর প্রচেষ্টা চালায়, তাহলে বিরোধী মতের দলগুলো একত্রিত হবে, একই সাথে সারা বাংলাদেশের মানুষজন তাপ্তিত হবে। ট্রাকের ব্যাপারে বিএনপি ট্রমা থাকতে পারে, কিন্তু বিপ্লবীদের তো ট্রমা নাই। আমরা যারা জুলাই করে এসেছি, আমরা কিন্তু আমাদেরকে থামানোর জন্য একটা ট্রাক কেন, 1000টা ট্রাক নিয়ে যদি রাখে তাও কিন্তু হবে না। এটা আসলে বিএনপির আসলে বোঝার ভুল। তারা বিপ্লবীদের রিড করতে পারে না। তারা মনে করেছে তাদেরকে যেমন একটা বালু ট্রাক দিয়ে আটকে রাখা গিয়েছে, আমাদেরকে হয়তো ট্রাক দিয়ে আটকে রাখা যায়। প্রতি ক্ষেত্রে কিন্তু দেখছি এনসিপির উপর যখনই হামলা হচ্ছে তখনই কিন্তু ওই জায়গায় বিদ্যুৎ চলে যায় এবং ওই জায়গায় কিন্তু পুলিশ বাহিনীও থাকে না। তো সেফটির জন্য যে কোনো সমাবেশে কিন্তু পুলিশ থাকে, এবং এই যে বিদ্যুৎ চলে যাওয়া এবং প্রশাসনের সমস্ত লোকজন চলে যায়, এটা তো কাকতালীয় হতে পারে না। প্রতিবারই আমাদের উপরে হামলা হচ্ছে, এনসিপির উপরে ধাপে ধাপে হামলা হচ্ছে। হয়তোবা আমরা এনসিপি চাচ্ছে একটা সুষ্ঠু ধারার রাজনীতি। ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ট্রাক দিয়ে আটকিয়ে রাখতে পারেনি। আমরা দেখেছি বিগত 17 বছরে বিএনপি ট্রাক সরাতে পারে নাই, কিন্তু সেই ট্রাক দিয়েই এনসিপির নেতাকর্মীদের তারা পথ আটকাচ্ছে, কিন্তু তাও তারা আটকাতে পারেনি। বিপ্লবের মাধ্যমে গঠিত হয়, তাদের মরার ভয় বা হামলা দামলের এইসবের ভয় থাকে না। তো এই ছোটখাটো ট্রাক হামলা করে এনসিপি কে থামিয়ে রাখা যাবে না। এগুলো বৃথার চেষ্টা ছাড়া আর কিছু। প্রতিবারই আমাদের উপর বাধা আসছে, আমরা রুখে দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যত বাধা আসবে আমরা রুখে দিব। গরিবের হাসিনা হয়ে উঠছে তারেক জিয়া দিনকে দিন। তো বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। এখানে একটা এনসিপি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল, সেইখানে তারা পুলিশ বিজিবি মোতায়েন করে এনসিপি কে কিভাবে থামানো যায় সেটা তারা চালিয়েছে। পুলিশ যেটা করছে সেটা দলীয়ভাবে বা সরকার, এখন যেই সরকার, পুলিশের ভূমিকাটা আমরা আগেও চেয়েছি, আন্দোলনের সময়ও চেয়েছি, পুলিশ যেন নিরপেক্ষ হয়, অন্যায়কে অন্যায় তারা যেন বলতে পারে, ন্যায়কে তারা যেন ন্যায় বলতে পারে। কিন্তু আমরা পুলিশকে দেখছি এখন যখন যেই সরকার আসছে তারা তাদের মতো করে পুলিশ চালাচ্ছে। এগুলো আমরা আসলে চাই না। আমরা চাই পুলিশ, যেহেতু পুলিশ সব থেকে, বাংলাদেশে যে কয়টা বাহিনী আছে তার মধ্যে পুলিশ সব থেকে জনগণের কাছে। পুলিশ সবসময় ট্রাফিক থেকে শুরু করে সব জায়গায় পুলিশ এমন একটা হোক যেখানে কোন সরকারের কথায় কাউকে গুলি করবে বা কারো পথ অবরুদ্ধ করবে বা কারো উপরে হামলা করবে, এরকমটা যেন না হয়।